বাস্তব সংখ্যা শতকরা নির্ণয় লাভ ক্ষতি যৌগিক মুনাফা থেকে গুরুত্বপূর্ণ একটি 20 মার্কের গণিতের মডেল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়? এখানে 129, 144, 327, 158। তো এখান থেকে দেখা যাচ্ছে ঘ নম্বর 158 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। কোনো স্কুলের ছাত্রদের 5, 6, 18, 20 জনের সারিতে দাঁড় করানো প্রতিবারে 4 জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত? এখানে লসাগু করে 4 যোগ 184 জন। মনিরা বার্ষিক পরীক্ষায় 80% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর 800 হলে মনিরা পরীক্ষায় কত নম্বর পেয়েছে? অ্যান্সারটা হচ্ছে 640 নম্বর। বার্ষিক 10% সরল মুনাফায় কত বছরে 12,000 টাকার মুনাফা 8,400 টাকা হবে? তো এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার হচ্ছে 7 বছর। প্রতিটি চকলেট 6 টাকা দরে ক্রয় করে 8 টাকা দরে বিক্রয় করে 40 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? 20টি চকলেট ক্রয় করা হয়েছিল। আকাশ এবং কাদের একটি ব্যবসায় বিনিয়োগ করেন, তাদের অর্জিত মুনাফা 2 নম্বর 3 নম্বরে ভাগ করা হয়েছে। যদি আকাশ 20,000 টাকা বিনিয়োগ করে থাকেন তবে কাদের কত টাকা বিনিয়োগ করেছে? এখানে আকাশ এখানে 20,000 টাকা বিনিয়োগ করে থাকে, তবে কাদের কত টাকা বিনিয়োগ করবে? অ্যান্সারটা হচ্ছে এখানে 30,000 টাকা। নিচের কোন বর্ণনাটি বৃহত্তম? অ্যান্সার হচ্ছে 4/5। একটি সোনার গহনার ওজন 140 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3/2। এতে কী পরিমাণ সোনা মিশালে অনুপাত 7/4 হবে? অ্যান্সারটা হচ্ছে এখানে 14 গ্রাম। একটি সংখ্যা 760 থেকে যত ছোট 580 থেকে তত বড়, তাহলে সংখ্যাটি হবে কত? 760 আর 580 যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হচ্ছে 670। দুটি দড়ির দৈর্ঘ্য যথাক্রমে 72 মিটার এবং 40 মিটার। দড়ি দুটিকে সমান দৈর্ঘ্যের টুকরো করতে হলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য সর্বোচ্চ কত হতে হবে যাতে কোনো দড়ি অবশিষ্ট না থাকে? এখানে 72 আর 40-এর গসাগু করতে হবে, গসাগু হবে 8 মিটার। টাকায় 15টি করে জিনিস ক্রয় করে টাকায় 12টি করে বিক্রয় করলে শতকরা কত টাকা ক্ষতি হবে? অ্যান্সার হচ্ছে 25%। কোনো আসল সরল সুদে 4 বছরের সুদে আসলে 600 টাকা এবং 6 বছরের সুদে আসলে 700 টাকা হয়, শতকরা সুদের হার কত? অ্যান্সার হচ্ছে 12.5%। একটি ছাগল 1140 টাকায় বিক্রয় করায় 60 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? অ্যান্সার 5%। এ, বি এবং সি একটি ব্যবসার মোট 50,000 টাকা বিনিয়োগ করেন। এ বি এর চেয়ে 10,000 টাকা বেশি এবং বি সি এর চেয়ে 5,000 টাকা বেশি বিনিয়োগ করেন। সি এর বিনিয়োগের পরিমাণ কত? 10,000 টাকা। একটি ভগ্নাংশের লব হরের সমষ্টি 11। লব থেকে 1 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশের মান 1/5 হয়। ভগ্নাংশটি নির্ণয় করুন। তাহলে অ্যান্সারটা হবে এখানে 3/8। 3 এবং 27-এর মধ্য সমানুপাতিক কত? অ্যান্সার 9। এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর 4% কমিশন দিয়েও 20% লাভ করেন। যে দ্রব্যের ক্রয়মূল্য 300 টাকা তার ধার্য মূল্য কত? ধার্য মূল্য হচ্ছে 375 টাকা। বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি মুনাফায় কত টাকা জমা রাখলে 4 বছর পর মোট মূলধন 14,641 টাকা হবে? অ্যান্সার হচ্ছে 10,000 টাকা। করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 15 ভাগ কর্তনের পর তিনি 3400 টাকা পান। তার মাসিক বেতন কত? 4,000 টাকা। আনাস এবং রাকিব একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে। যদি মোট লাভের 10% দান করা হয় এবং আনাসের লভ্যাংশ 864 টাকা হলে তবে মোট লাভের পরিমাণ কত? অ্যান্সার হচ্ছে 1,600 টাকা।